নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আবারও একটা নতুন কেকের অর্ডারের ভিডিও। তো এই কেকটাও আমার আর্জেন্ট অর্ডারই চলে এসেছিল, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। চলো দেখা যাক কীভাবে কী করলাম। কেকের বেস আমার কাছে মাঝে মাঝে রেডি করাই থাকে, কারণ যখনই আমার আর্জেন্ট অর্ডার আসে এরাই আমাকে বাঁচিয়ে তোলে। তো আমার কাছে কেকের বেসটা ছিল, আগের দিন যখন কেক করেছিলাম দুটো এক্সট্রা করে রেখেছিলাম, তো সেটা দিয়েই এটা উদ্ধার হয়ে গেছে। প্রথমে আমি ক্রিমটাকে মেল্ট করে নিয়েছি। ক্রিম মেল্ট করার সময় কিন্তু অতি অবশ্যই বরফের একটা বাটি রাখতে হবে, তাহলে ক্রিমটা খুব ভালো মতো স্টিফ হয়ে যায়, খুব অল্পক্ষণের মধ্যে ক্রিমটা ভালো মতো বিটও হয়ে যায়, আর বাইরে থাকলে পরেও অতটা অসুবিধা হয় না। কিন্তু আমাদের এখানে যা গরমের ওয়েদার হয়েছে, এই বরফ তাকে বাঁচিয়ে তুলতে পারছে না। এত তাড়াতাড়ি ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছে, ক্রিমটাকে একবার বাইরে একবার ভেতরে করতে হচ্ছে। ফ্রিজ থেকে একবার বাইরে বের করছি, একবার ভেতরে রাখছি। তো কিছু করার নেই, ওয়েদার তো ওয়েদারের মতোই থাকবে। তো আমি তার মাঝখানে কেকের অর্ডার পড়ে গেলে পরে খুব অসুবিধা হয়। আর সব থেকে বেশি প্রবলেম কি হচ্ছে জানো, এই কেকটা বানাতে গিয়ে কালকে 4বার কারেন্ট চলে গেছে। আমার কেকটার অর্ডার এসেছিল আগের দিন রাত্রিবেলা 10:30টায়, আর কেকটা আমার যাবে তার পরের দিন বিকেল 4টের সময়। একটা কেকের তো অর্ডার ছিল না, ছিল দুটো কেকের অর্ডার। আমি যদি ভিডিওর আশায় বসে থাকতাম তাহলে হয়তো ওদের আর কেকটা নেওয়া হতো না। তো আমি অনেক জায়গায় স্কিপ করে 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 আমার কাজটা কমপ্লিট করেছি। যখনই কারেন্ট এসেছি তখনই ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে আমি কেকটাকে ক্রিম দিয়ে আগে ক্রাম কোটিং করে নিয়েছি, তারপরে ওপর থেকে একটু লাইট কালার মিশিয়ে কেকটাকে কভার করছি। কাস্টমার যখন আমাকে বলে যে আমার এই রকম পছন্দ ওই রকম পছন্দ, তখন তো সে ব্যাপারটা আলাদা। বাট আমার ওপরে যখনই ছেড়ে দেয় কাস্টমার, তোমরা সবসময় জানো আমার একটু লাইট কালারের কেক খুব পছন্দ হয়। আর কেকটার ফ্লেভার তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, ম্যাঙ্গো ফ্লেভার, যেটা এই সিজনে খুব চলছে। তো এই কাস্টমার আমার কাছে দুটো কেকের অর্ডার করেছে, একটা ম্যাঙ্গো, একটা বাটারস্কচ। বাটারস্কচ কেকটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওর মধ্যে দেখাবো। আর ম্যাঙ্গো ফ্লেভারের কেক যখন, মাথার মধ্যে তো অনেক রকম আইডিয়া আসে। তো এই কেকটা আমি কিভাবে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি পাগল হয়েছিলাম। তো প্রথমে কি করলাম, কিছুটা ম্যাঙ্গো পাল্প আর অরেঞ্জ কালার মিশিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি। তারপরে আমি কেকের উপর দেওয়ার চেষ্টা করেছি, দেখলাম চামচ দিয়ে যখন দিচ্ছি সেটা হচ্ছে না। তারপরে হাত দিয়ে ওটাকে ছিটিয়ে 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 একটু ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটা কিন্তু খুব সিম্পল, বাট ভালো লাগে কিন্তু দেখতে, তাই না? তারপরে কেকের সাইড দিয়ে আমি ওই একই ক্রিম দিয়ে একটু মতি টাইপের ডিজাইন করে দিয়েছি। এই ডিজাইনটাও খুব সুন্দর লাগে। এইটা কমপ্লিট করতে করতে আবারও কারেন্ট চলে গেছিল। তারপরে আমি কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ওয়েদারটা এতটাই গরম, এটাকে বাইরে রাখলে পরে আর ঠিক থাকতো না। তোকে ফ্রিজে রেখে কিছুক্ষণ ওয়েট করেছি, কারেন্ট যখন এসেছে আবার স্টার্ট করেছি। তারপরে আমি ওপর দিয়ে ইয়েলো কালারের ডাস্ট ছিটিয়ে রোজ লাগিয়ে দিয়েছি। তো রোজগুলো আমার কেমন লাগছে তোমরা প্লিজ একবার জানিও। সত্যি কথা বলতে তোমাদের একটা কমেন্ট ভীষণভাবে আনন্দ দেয়। তোমরা অনেকে আছো ভিডিও দেখে চলে যাও, বাট কেউ একটাও কমেন্ট করো না। প্লিজ তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা ভালো লাগলে পরে তোমরা আমার ভিডিওটাকে লাইক করো, একটা কমেন্ট করো, আর খুব যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য। তো আমি যেরকম ভেতরে ম্যাঙ্গো পাল্প দিয়ে করেছিলাম তোমরা দেখতেই পেরেছো,
আর ওপরেও আমি রিয়েল ম্যাঙ্গোটাই দিয়েছি। কাস্টমার যখন বলেছে ম্যাঙ্গো ফ্লেভারে কেক চাই, আর ম্যাঙ্গো সিজনে যখন কেক বানাই, তো আর্টিফিশিয়ালের তো কোনো সেখানে জায়গাই নেই। যতটা পেরেছি আমি রিয়েল ম্যাঙ্গোরই কাজ করেছি। তো এই হলো আমার কেকটার ফাইনাল লুক। আর যে কাস্টমার পাঠিয়েছিল তার নাম হচ্ছে মধুমিতা। না, মধুমিতা পাঠায়নি, মধুমিতা বার্থডে আর মধুমিতার হাজবেন্ড আমার কাছে কেকের অর্ডারটা করেছে। তো এই হলো কেকটার ফাইনাল লুক। আমি উপর থেকে একটা বার্থডে ট্যাগ দিয়ে দিয়েছি। তো কেকটা তোমাদের কেমন লাগছে প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানিও। আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবসময় ভালো থেকো, আমার সঙ্গে থেকো। হর হর মহাদেব।